দুই গুণ। এক নম্বর, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই বান্দা আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে, ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই দুই গুণের এক নম্বর গুণ হলো শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে হবে। কি ভাই, একটু আওয়াজ করে বলতে হবে কি, আরো জোরে, শিরিক মুক্ত ঈমান কি? এই দুই স্লোগান আজকে মুখস্থ রাখতে হবে যুবক। এক, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে হবে। দুই, বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যেতে হবে। আজকের এই ক্লাসের মূল হেডলাইন হলো এটাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে দুই গুণ। কয় গুণ? আরো জোরে, জোর হয় নাই, কয় গুণ? এক নম্বর শিরিক মুক্ত ঈমান, দুই নম্বর বেদাত মুক্ত আমল। যেই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে, এই পৃথিবীতে সবচাইতে বড় গোমরাহ, সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় পাপের মধ্যে আছে ওই বান্দা, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে। চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহু আকবার। মুসলমান যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় পথভ্রষ্ট হলো ওই মানুষগুলা। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন, যেই মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। দুনিয়াতে একটা মাত্র গুনাহ আছে রে বান্দা, দুনিয়াতে একটা মাত্র গুনাহ আছে, যেই গুনাহ যদি কোনো মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহটাকে আল্লাহ ক্ষমা করেন না। আপনি যেই কোনো ধরনের গুনাহ করেন, যেই গুনাহই করবেন, আল্লাহ যদি চান সব গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। কিন্তু যুবক, একটা গুনাহ আছে, একটা মাত্র গুনাহ আছে, যেই গুনাহটা, মুরব্বী বাজান দিলের কানটা লাগান মেরে বাপ, একটা গুনাহ দুনিয়াতে এমন আছে যেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতেও মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না যেই মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরিকের গুনাহ ছাড়া দুনিয়াতে যুবক, তুমি যত প্রকার গুনাহই শয়তান তোমাকে করান না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দারে, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগিতে যারা থেকে যারা পরিমাণ শিরিক করে থাকো, এই গুনাহটা আল্লাহ তাআলা জিন্দেগি তো আল্লাহ তওবা ছাড়া মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না।
আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যারা শিরিক করে দুনিয়াতে সব চাইতে পথভ্রষ্ট, সব চাইতে গুমরাহ ওই মানুষগুলা। মেরে বাপ, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি আমি হয়তোবা বড় বড় কোনো শিরিক করি না, মূর্তির সামনে হয়তো আমরা সিজদা মারি না, মূর্তিকে আমাদের ভগবান বলে মানি না মেরে বাপ, কিন্তু এমন ছোট ছোট কিছু গুনাহ আছে, ছোট ছোট কিছু শিরিক আছে যেগুলো আপনার আর আমার মধ্যে বিদ্যমান। জোরে বলেন ঠিক কিনা? কেমন? হাজী সাহেব, তোমাকে যদি জিজ্ঞেস করি হাজী সাহেব আপনি কেমনে চলেন, হাজী সাহেব ডাক দিয়ে কয়, হুজুর দুই ছেলে বিদেশে থাকে, এই দুই ছেলে আমাকে খাওয়ায়। আসলে দুই ছেলে খাওয়ায় নাকি আল্লাহ তাআলা খাওয়ায়? জোরে বলেন। এ মুসলমান, আরো আওয়াজ করে বলেন আমাদের রিজিকের মালিক কে? এ যুবক, তুমি হয়তো বড় শিরক করো না রে ভাই, কিন্তু এই যে ছোট ছোট শিরকের মধ্যে তুমি নিমজ্জিত। আল্লাহ বলে, বান্দা যারা পরিমাণ যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, তওবা ছাড়া যদি কবরে যাও, ও যুবক, তওবা ছাড়া কবরে গেলে ফেরেশতার ডান্ডার পরে একটাও মাটিতে পড়বে না, সব পাছার মধ্যে পড়বে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুই গুণ নিয়ে বান্দা যদি তুমি কবরের জিন্দেগিতে যাও, আল্লাহ তাআলার সামনে দাঁড়। ও নারায়ণগঞ্জের মানুষ, দিলের কান লাগান বাজান মেরে বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই গুণ নিয়ে যদি কবরে যাও, তাহলে আল্লাহ তাআলার দিদার বান্দা আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে আল্লাহ দিবেন। এক নম্বর, ওরে বান্দা শিরিক মুক্ত ঈমান কি? জোরে বলেন। শিরিক মুক্ত। দুই নম্বর, বেদাত মুক্ত আমল। দুই নম্বর কি? বেদাত মুক্ত আমল। আপনার ঈমানের ভিতরে শিরিক রেখে যত ভালো কাজই করেন না কেন, সেই ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য কোশ্চিন কেন হবে না? চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ঈমানকে আগে শুদ্ধ করতে হবে। মেরে বাপ, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার ঈমানের ভিতরে কোনো শিরিকের গন্ধ আছে কিনা। আপনার ঈমানের ভিতরে কোনো শিরিকের গন্ধ আছে না। আপনি যত ভালো কাজই করেন না কেন, ঈমানের ভিতরে যদি শিরিকের গন্ধ থাকে, সেই কাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব, নামটা শুনছেন নি? আওয়াজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ঈমান ছিল না, কিন্তু ভালো এমন কোনো কাজ নেই যা সে করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পর থেকে নিয়ে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত প্রতিটা সময় রাসূলকে পাহারা দিতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মানুষকে যখন দ্বীনের দাওয়াতগুলো ঘুরে ঘুরে দিতেন, কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে রক্তগুলো জড়াই দিত। জোরে বলেন ঠিক কিনা? চাচা আবু তালেব কাফের বেঈমানদের সামনে এইভাবে দাঁড়াই যাইত,
যতদিন পর্যন্ত আমার এই শরীরের মধ্যে আমার দেহটা থাকবে, ততদিন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদকে একটা পাথরের আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকা দেওয়ার আগে আবু তালেব আমার শরীরে আঘাত করতে হবে। রাসূলকে এত মুহাব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই আবু তালেব একদিন ঘরের ভিতরে বসা, তো এমত অবস্থায় কাফের বেঈমান সবাই আবু তালেবের কাছে আসলো। উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, সব মক্কার বড় বড় নেতারা সবাই আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ অনেক আশকারা পেয়ে গেছে, অনেক লাই পেয়ে গেছে তোমার কারণে। সে আমাদের লাত, উজ্জাত, আমাদের মূর্তির বিরোধিতা করে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। আমাদের রব কয়জন? এই আরো জোরে বলে, আমাদের রব কয়জন? কোন সন্দেহ আছে? আচ্ছা মানুষ বলো দেখি, রাতের কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশুগুলো কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মানুষ সব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রকম ফলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, পান কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ হলেন এক এবং একক। আমাদের রব কয়জন? আর একটু আওয়াজ করে বলেন, আমাদের রব কয়জন? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেবকে ডেকে নেতারা বলল, তোমার ভাতিজা মুহাম্মদ তোমার জন্য আশকারা পেয়ে গেছে, তোমার জন্য লাই পেয়ে গেছে, মুহাম্মদকে থামাও। কারণ মুহাম্মদ আমাদের বড় বড় খোদাদের বিরোধিতা করে, এক আল্লাহর দাওয়াত দেয়। আল্লাহু আকবার। মুসলমান, এইবার আবু তালেব বিশ্ব নবীজিকে ডেকে বললেন, আরে মুহাম্মদ তাআলা, মুহাম্মদ তুমি এইখানে আসো। আল্লাহর নবীকে ঘরের মধ্যে বসাইয়া আবু তালেব এইবার ডেকে বললেন, ভাতিজা রে, আমার কলিজার চাইতেও আমি মুহাম্মদ তোমাকে বেশি ভালোবাসি। আমি এই উদাহরণটা কেন টালছি, নারায়ণগঞ্জের মানুষ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে দুই গুণ দরকার। কয় গুণ? একটা হলো শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত, দুই নম্বর বেদাত মুক্ত আমল। তো শিরিক মুক্ত ঈমান না নিয়ে, অর্থাৎ শিরিকের গন্ধ দিলের মধ্যে রেখে আপনি যত ভালো কাজই করেন আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন নবীজির চাচা কেমন ভালো কাজ করছেন, তারপরে কিন্তু তার তিনি শিরিক করার কারণে আল্লাহ তাকে মাফ করেন নাই। এই জন্য উদাহরণটা টানছি, কেমন ভালো কাজ করলেন দেখেন। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব এইবার ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি আসো।
আরবের বড় বড় নেতাগুলো আমার সামনে আসছে, এসে বলে তুমি নাকি বেশি বাড়াবাড়ি করো মুহাম্মদ, আমি তোমাকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আরে ভাতিজা, তুমি কয়েকটা দিন দিনের দাওয়াত থেকে একটু বিরত থাকো। কাফের বেঈমানদের রাগ গোসাগুলো যদি কমে যায় আবার তুমি দাওয়াত দিও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে এই কথাগুলো যখন বললেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, চাচা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে একটা মিশন দিয়ে পাঠাইছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে একটা মিশন দিয়ে পাঠাইছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এ চাচা, শুধু মক্কার কাফের আর বেঈমানরা নয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরোধিতা করে, একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত আমি বন্ধ করব না। সবাই যদি আমার বিরোধিতা করে তারপর আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করব। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, তো চাচা আবু তালেব এইবার ডাইকে বললেন, মুহাম্মদ, কাফের বেঈমানরা তোমার বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা, আপনি এতদিন যাবত আমাকে পাহারাদারি করেছেন, কাফের বেঈমানরা যদি আমাকে কিছু বলতো আপনি পাহারা দিতেন। এ চাচা, আজকে আপনার কথা থেকে বোঝা যায় আজকে যদি আপনার কথা আমি না মানি তাহলে আজকে থেকে আমার পাহারাদারি আপনি ছেড়ে দিবেন। চাচা, ভালো করে শুনে নেন, যতদিন এই দেহের ভিতরে আমার প্রাণ থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের দাওয়াতকে আমি ছাড়ব না, জীবন থাকার যাক। আপনি যদি আমার পাহারাদারি না করেন আমি আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়ব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন চলে যান, পিছন দিক থেকে আবু তালেব ডেকে গেলেন, মুহাম্মদ, শুনে যাও ভাতিজা, তোমার শরীরে রক্ত থাকা অবস্থায় যদি তুমি আল্লাহর দ্বীনের দাওয়াতকে বন্ধ না করো, আমিও ভালো করে বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত তোমার চাচা আবু তালেব বেঁচে থাকবে, তোমার এই চাচার শরীরের মধ্যে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরের মধ্যে কোন কাফের বেঈমান একটা আঘাত করবে তো দূরের কথা, একটা ফুলের আঘাত করলো তোমার চাচা সবার আগে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে। কাজটা কি খারাপ না ভালো? কাজটা খারাপ না ভালো? এই চাচা, উদাহরণটা টানলাম, এই চাচা এত মোহাব্বত করলেন রাসূলকে, এত ভালোবাসলেন, নিজের কলিজা ছিঁড়ে দিলেন, নিজের রক্ত ঢেলে দিলেন জমিনে, কিন্তু ঈমান ছিল না, ঈমানের ভিতরে শিরকের গন্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন নাই। মেরে মুহতারাম হাজিরিন, ভাইও, মেরে বাপ, একটু খেয়াল করে দেখেন আপনার ঈমানের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যেই বান্দাগুলো আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আমি রাজি আছি। কে কে রাজি আছেন? হাত তুলুন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যেতে চান, এই নারায়ণগঞ্জের মানুষ ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চান, আল্লাহ কি বলেন? ইন্নাহু মান ইশরাক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি ওয়া মা'ওয়াহু
النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারায়ণগঞ্জের মানুষ, কিছুক্ষণ আগে আপনারা সবাই বললেন আমরা জান্নাতের মালিক হইতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ, ইন্নাহু মান ইশরাক বিল্লাহ, দুনিয়ার মানুষ, যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা পরিমাণ শিরিক করবে, এই দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে যারা পরিমাণ শিরিক করে যদি তওবা ছাড়া কবরে যায়, আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাউযু বিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন আপনার ভিতরে কোনো শিরিক আছে কিনা, আপনার ভিতরে কোনো শিরিক আছে কিনা একটু চিন্তা করেন। আজকে আমরা বড় বড় শিরিক করে কিন্তু ছোট ছোট শিরিকের মধ্যে লিপ্ত। শয়তান 24টা ঘন্টা মানুষের পিছে লেগে আছে। কেমনে? আল্লাহ বলেন, যেই বান্দাগুলো আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। সবাই খেয়াল করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য শয়তান চিন্তা করে দেখে, কিরে আল্লাহ সব মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না, তাহলে সব মানুষগুলোকে মুশরিক বানায় কবরে পাঠাবো, যাতে করে আল্লাহ জান্নাতকে হারাম করে দিন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম, শয়তান কিন্তু এক একজনকে এক এক সূরতে শিরিকের দিকে নিয়ে যায়। খেয়াল করেন, খ্রিস্টানরা একভাবে শিরিক করে, ইহুদিরা আরেকভাবে শিরিক করে, মুসলমানরা আরেকভাবে শিরিক করে। আপনাকে যদি এখন সরাসরি বলা হয় তুমি এই মূর্তির সামনে পূজা করো, আপনি করবেন? মূর্তিকে সেজদা করো, করবেন? শয়তান ভালো করে জানে যে ওকে সেজদা করতে বলে মুসলমান করবে না। কি করতে হবে? ওকে শিরিক করাতে হবে, সিস্টেম আলাদা। বাজারের মধ্যে দেখবেন যেই আইটেমটা বেশি চলে, বাটপার ব্যবসায়ীরা বাজারে ঘুরে ঘুরে ওই আইটেমের নকল বানায়, ঠিক কিনা? যেই আইটেমটা বেশি চলে বাটপার ব্যবসায়ীরা ঘুরে ঘুরে ওই আইটেমের নকল বানায়। শয়তান চিন্তা করে দেখলো মুসলমানকে মুশরিক বানাতে হলে, মুসলমানকে জাহান্নামে নিতে হলে সরাসরি শিরিকের অর্ডার করলে সে করবে না। কি করতে হবে? বাংলাদেশের দিকে শয়তান তাকায় দেখলো বাংলাদেশে একটা বাজারের মধ্যে একটা জিনিস বহুত হিট, মার্কেটে বড় গরম, এটার নকল বানাই। কি সেটা? বাংলাদেশের মানুষ পীর মাশায়েখ আলেম ওলামার প্রচুর ভক্ত, যারা বলেন ঠিক কিনা? এইবার শয়তান চিন্তা করে দেখলো, আরে বাজারের মধ্যে আলেম ওলামা পীর মাশায়েখের হিট বড় গরম, এখন কি করা যায়? শিরিক করাইতে হলে মুসলমানকে বাজারে কিছু নকল পীর ছেড়ে দাও, যে পীরগুলা মানুষকে সেজদার আদেশ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন মানুষ এই নবীগঞ্জ নারায়ণগঞ্জে আছে না নাই? যারা বলেন শিরিক করে এমন লোক আছে না নাই? ও মিয়া, তুমি কি নিয়ে কবরে যাইবা? তুমি বলো যে আল্লাহ একজন, তুমি বিশ্বাস করছো আল্লাহ একজন, আবার বট গাছের মধ্যে গিয়ে তুমি সুতা বাঁধো কেন? চিল্লায় বলে এমন লোক আছে না নাই? তুমি বলছো আল্লাহ একজন, আবার মাজারের মধ্যে গিয়া দয়াল বাবার কাছে পানি পড়া নিয়ে আসো যাতে তোমার সন্তান হয়, এমন লোক আছে না নাই? পানির তলে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। হেই ও হো, হেই ও হো, আছে না নাই? এই যুবক চিল্লায় বলে আছে না নাই? খাজা বাবা মুরিদ হইলে বলে নামাজ রোজা লাগে না। অনেক বন্ড পীর এমন দেখবেন, শয়তান চিন্তা করে দেখলো, আরে মুসলমানকে যদি সরাসরি মূর্তি পূজার আদেশ করি, মুসলমান তো করবে না। মুসলমানকে যদি সরাসরি লাত, উজ্জা, দুর্গার পূজা করতে বলে, সে করবে না। কি করা যায়? নকল পীর ময়দানের মধ্যে ছেড়ে দাও। নকল পীর ছেড়ে দিলে তাহলে তাকে
ওই শিরকের দিকে আহ্বান করবো নকল পীরেরা, ঠিক কিনা? এমন লোক মনে হয় বাংলার জমিনে নাই। যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান কুল কায়নাতকে আল্লাহ বানিয়েছেন, সেই নবীর উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন। আর ল্যাংটার জন্য কি নামাজ ফরজ না? আওয়াজ করে বলেন। তাহলে আপনি ল্যাংটার মধ্যে কি পাইলেন যে আপনি ল্যাংটার দরবারে যান? মুসলমান মেরে বাপ, সাবধান। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে শিরক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে ভাই? জান্নাতে যেতে হলে কি লাগবে? আওয়াজ করে বলেন, শিরক মুক্ত ঈমান। মেরে বাপ মুহতারাম হাজিরিন, এই জন্য শিরক মুক্ত ঈমান নিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে যেতে হবে। এইবার আরেকটা সাবজেক্ট, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই গুণ নিয়ে যেতে হবে, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত, জোরে বেদাত মুক্ত আমল। এখন যারা আমল করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি বান্দা তুমি ময়দানে মাহশারে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি আল্লাহর দিদার তুমি পেতে চাও বান্দা, তাহলে বান্দা তোমার শিরক মুক্ত ঈমান লাগবে আর বেদাত মুক্ত আমল লাগবে। এ মুসলমান, যেই বান্দা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে আল্লাহর জান্নাতের মালিক বানাই দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর, শিরক মুক্ত ঈমান আনার পর নেক আমল করবে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। বান্দা তুমি এই যে ওয়াজের ময়দানে বসছো, এখনো যারা ঘোরাফেরা করছেন, আল্লাহ বলে, মানুষ এই যে তুমি ওয়াজের ময়দানে বসছো, তুমি মনে করছো যে আমার মন অনেক সময় নষ্ট হলো। রব্বে কাবার কসম করে বলছি, আজকে যারা এই ময়দানে আসতে পারেন না তাদের কপাল বড় পুরো কপাল, আর যারা উপস্থিত হয়েছেন তাদের কপাল বড় সোনার কপাল। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহ বলেন, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। এই যে তুমি সময়, তুমি মনে করেছো আমার সময় নষ্ট হচ্ছে, রব্বে কাবার কসম, তোমার এই সময়ের প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেদিন এই দুনিয়ার জিন্দেগি থেকে তুমি চলে যাবা, তোমার এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, সেদিন বসবা এই মাহফিলে বসার ফায়দাটা কেমন ছিল, ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই এক একটা সেকেন্ডকে বড় দামি বানাই দিব, একটা সেকেন্ডও তোমার নষ্ট হবে না। লা নুযীউ আজরা মান আহসানা আমালা, তুমি যেই আমল করবে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ময়দানে মাহশার আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন, মুসলমান, দুনিয়ার সব মানুষগুলো নফসে নফসে বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষগুলোকে আল্লাহ ডাইকা বলবেন, এ নারায়ণগঞ্জের মানুষ, লুক এট মি, আমার দিকে তাকান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবেন,
اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে গোটা দুনিয়ার মানুষগুলোকে ডেকে বলবেন, দুনিয়ার মানুষ, আজকে আমি আল্লাহ তাআলার তোমার বিচার করা লাগবে না রে ভাই। আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, তোমার বিচার আমি আল্লাহর করা লাগবে না। ইকরা কিতাবাক, আমি দুইটা সিসি ক্যামেরা দুনিয়ায় দুই কাদের মধ্যে ফিট করে দিছিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ তাআলা দুইটা সিসি ক্যামেরা দুই কাদের মধ্যে আল্লাহ লাগাই দিয়েছেন। কি দাইরে চিল্লায় বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ দুই কাদের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ বলে, আজকে আমি আল্লাহর বিচার করা লাগবে। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটাকে পড়ো। বান্দা যখন তার কিতাবটা এইভাবে হাতের মধ্যে নিবে, বান্দাগুলো কিতাবের মধ্যে তাকাই দেখবে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশার আল্লাহ ডেকে বলবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, নারায়ণগঞ্জের মানুষ, ইকরা কিতাবাক, আজকে তোমার আমলনামাটা হাতের মধ্যে নাও। বান্দা আমলনামা হাতের মধ্যে নিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, বান্দা ডেকে বলবে, এই কিতাবের কি হলো? দুনিয়ায় যারা পরিমাণ নেক আমল করেছে, এই আমলটা এই কিতাবের মধ্যে কে উঠাই দিল? যারা পরিমাণ গুনাহ করেছিলাম কেউ দেখে নাই। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এরে যুবক, রাতের বেলা ইন্টারনেটের মধ্যে তুমি মেসেজ করতেছো বেকার নারীর সঙ্গে, তোমার মা দেখে নাই, তোমার ভাই দেখে নাই, তোমার বাবা দেখে নাই। ও স্বামী, তুমি ঘরের মধ্যে বসে বসে পরকীয়া করেছো, তোমার স্ত্রী দেখে নাই, তোমার শিক্ষক দেখে নাই, তোমার মা দেখে নাই, তোমার বাপ দেখে নাই। এরে যুবক, যতগুলো যারা পরিমাণ নাফরমানি তুমি দুনিয়াতে করেছো, ময়দানে মাহশারে যে আল্লাহ বলবেন, ও নারায়ণগঞ্জের মানুষ, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটাকে হাতের মধ্যে নিয়ে পড়ো। তখন মানুষগুলো কিতাব পড়বে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, মালি হাযাল কিতাব, কি হলো এই কিতাবের? দুনিয়ার মধ্যে আমার মা দেখে নাই, আমার বাপ দেখে নাই, আমার ভাই দেখে নাই, আমার বন্ধু দেখে নাই। স্বামী ডেকে বলবে, আমার স্ত্রী দেখে নাই, স্ত্রী ডেকে বলবে, আমার স্বামী দেখে নাই। ঘরের মধ্যে একানি পৃথিবী যারা পরিমাণ যে গুনাহটা করেছি, এই কিতাবের কি হলো রে ভাই? এই কিতাবের মধ্যে ওই গুনার কথাটা কে উঠাই দিল? মেরে বাপ, তোর পায়ে হাত দিয়ে বলি ভাই, যারা পরিমাণ গুনাহ করবেন এটাও সেদিন আমল নামায় লেখা থাকবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, নারায়ণগঞ্জের মানুষ,
ওই যে গভীর রজনীতে যারা পরিমাণ গুনাহ করেছে রে ভাই, দুনিয়ার কেউ দেখে নাই, আমার বাপ দেখে নাই, ইমাম গুনাহ করছে মুসল্লি দেখে নাই, মুসল্লি গুনাহ করছে ইমাম দেখে নাই, স্বামী গুনাহ করেছে স্ত্রী দেখে নাই, স্ত্রী গুনাহ করেছে স্বামী দেখে নাই, শিক্ষক গুনাহ করেছে ছাত্র দেখে নাই, ছাত্র গুনাহ করেছে শিক্ষক দেখে নাই। সেদিন ময়দানে মাহশারে বান্দা তুমি যতগুলো নেক আমল করেছো প্রত্যেকটা নেক আমলকে কিতাবের মধ্যে উঠাই দিবেন তিনি কে? আরে বান্দা তুমি দুনিয়াতে যারা পরিমাণ গুনাহের কাজ করেছো, তোমার এই যারা পরিমাণ গুনাহের নামটাই খাতার মধ্যে উঠাই দিবেন তিনি কে? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি তুমি দুই গুণ নিয়ে কবরের জিন্দেগিতে চাও আল্লাহর দিদার পাইবা। এক নম্বর আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা, যেই দুই গুণ নিয়ে কবরের জিন্দেগিতে গেলে ময়দানে মাহশারে দাঁড়ালে আল্লাহর দিদার পাওয়া যায়। এক নম্বর শিরক মুক্ত ঈমান, দুই নম্বর হলো বেদাত মুক্ত আমল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যারা পরিমাণ গুনাহের কাজ করেছো দুনিয়ার কেউ দেখে নাই, যারা পরিমাণ বান্দা তুমি গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, হঠাৎ করে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেছে, হে মুসলমান, নারায়ণগঞ্জ ৩ গাঁয়ের আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হঠাৎ করে তোমার কানের মধ্যে অবস্থা আসার পর দিলের মধ্যে একটা বাড়ি মারছে। আর আজকে বিকেল বেলা না খেলার মাঠের মধ্যে আব্দুল্লাহর সঙ্গে একসাথে খেলাধুলা করলাম, এখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমান, ওই যে দুনিয়ার কেউ দেখে নাই, তুমি যে আল্লাহ তাআলাকে গভীর রজনীতে উঠে দিলের মধ্যে বয় এসে গেছে, এখন যদি মালাকুল মউত আমার সামনেও দাঁড়ায় যায় আমার অবস্থাটা কেমন হবে? ওই বান্দা সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও মুসলমান, দুনিয়ার কেউ দেখে নাই, ময়দানে মাহশারে কিতাব হাতের মধ্যে নিয়ে দেখবা আল্লাহ তাআলা এই সিজদাটো আমল নামার মধ্যে আল্লাহ উঠাই দিয়েছে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। ঠিক কিনা? তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই যে তুমি আল্লাহ তাআলার দরবারে গভীর রজনীতে সিজদা দিয়েছো, দুনিয়ার কেউ দেখে নাই,
দুনিয়ার কোন মানুষ দেখে নাই ময়দানে মাহশারে যেদিন আল্লাহ তাআলা কিতাবগুলো হাতের মধ্যে দিয়ে দিবেন, এরে বান্দা এই যে তুমি আর আমি আজকে মাহফিলের ময়দানের মধ্যে আসছি, বান্দারে যেদিন দুনিয়ার জিন্দেগি থেকে চক্ষুটা বন্ধ হয়ে যাবে ওই দিন বুঝে আসবে মাহফিলের ময়দানে আসার ফায়দাটা আল্লাহ কেমন দিয়েছে, ওই দিন বুঝে আসবে। এই জন্য নেক আমল করলে সম্পর্ক কার সাথে তৈরি হয়? আওয়াজ করে বলেন, নেক আমল করলে সম্পর্ক কার সাথে তৈরি হয়? এ মুসলমান ইমানদার, আজকে দুনিয়াতে মানুষগুলো খুব পেরেশানির মধ্যে আছে, দুনিয়ার মানুষ টেনশনের মধ্যে আছে। মানুষগুলো এসে বলে হুজুর দুনিয়ার জিন্দেগি আর ভাল লাগে না কেন ভাই? বলে হুজুর আমার স্ত্রী কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আমার পুত্রবধূ কথা শুনে না, মেয়ে কথা শুনে, এমন লোক আছে না নাই? জোরে বলেন। হুজুর হায়াতের জিন্দেগিতে রোগ আর রোগ, শরীরের মধ্যে ডায়াবেটিসের রোগ, যক্ষার রোগ, টিবি রোগ, ক্যান্সারের রোগ, এমন লোক আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকে একটা তাবিজ দেই, আজকে একটা তাবিজের কথা বলি আপনাদেরকে। অনেকে গিয়া বলেন হুজুর তাবিজ দেন। আরে ভাই তাবিজ কাগজে ভরে দেওয়া লাগবে না, তাবিজ দিলের মধ্যে ঢুকাই নেন, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি সোনার জিন্দেগি বানাই দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবিজ কাগজের মধ্যে লেখা গলায় ঝুলানো লাগবে না, তাবিজ দিলের মধ্যে ঢুকাই নেন, সব সমস্যার সমাধান করে দিবেন। তিনি কে? কি তাবিজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। তাবিজের কথাটা সবাই মনে রাখবেন। আল্লাহ বলেন, এ মুসলমান ইমানদার, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে বান্দা পেরেশান দূর হয় না, তোমার ব্যবসা বাণিজ্য মন্দা, এই তাবিজটা গ্রহণ করো। আরে বান্দা তোমার পরিবারের কেউ তোমার কথা শুনে না, তাবিজটা নিয়ে নাও। আরে বান্দা তোমার শরীরের মধ্যে রোগ আর রোগ ভরা, তুমি এই তাবিজটা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, গলার মধ্যে কোনো তাবিজ ঝোলানো লাগবে না, দিলের মধ্যে ঢুকাই নাও। আমলের মধ্যে পরিবর্তন আর আল্লাহ তাআলা সুখ দিয়ে সোনার জিন্দেগি বানাই দিবেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারায়ণগঞ্জের তিনগাঁওয়ের মানুষ দিলের কানটা লাগাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোর হায়াতের জিন্দেগিতে বরকতের প্রয়োজন। এ বাজান, বরকত দেওয়ার মালিক তিনি কে? হায়াতের জিন্দেগিতে সুস্থতা দেওয়ার মালিক তিনি কে? কে? আল্লাহর নাম নিতে শরম করে? এত আসতে কেন? আল্লাহর নাম নিতে শরম করে? এ মুসলমান ইমানদার, আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দিবেন তিনি কে? আমাদের হায়াতের জিন্দেগিকে সোনার জীবন বানাই দিবেন তিনি কে? আমাদের রিজিকের মালিক তিনি কে? আমাদের সুস্থতার মালিক তিনি কে? আরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ মান আমিলা সালিহান ফালিনাফসি
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আরে বান্দা, ঈমান আনার পর বান্দা, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ঈমান আনার পর বান্দা যদি তুমি নেক আমল করো, তাবিজটা ভালো করে মনে রাখেন। এর বান্দা, ঈমান আনার পর যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করো, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এ বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এই জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিকে আমি আল্লাহ তাআলা সোনার জিন্দেগি বানাই দিব। আরে লাহজাকে মুমিন কি নেহি শান নিহিয়ার, আরে লাহজাকে মুমিন কি নেহি শান নিহিয়ার, গুফতার মে দीदार में अल्लाह की बुरहान, गुफ्तार में दीदार में अल्लाह की बुरहान। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি বান্দা তুমি নেক আমল করো, মান আমিলা সালিহান ফাদি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান আনার পর বান্দা যদি তুমি নেক আমল করো, এরে বান্দা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা নেকের কাজ, মানুষকে আসা যাওয়ার পথে বান্দা তুমি যদি সালাম বিনিময় করে তো একটা নেকের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের সালাম উঠে গেছে, মুরব্বীদের দেখলে যুবকরা সালাম দেয় না, আর মুরব্বীরাও আশায় থাকে যে আমার নাতি ও আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব, ঠিক কিনা? মুরব্বীদেরকে বাপ বিনয়ের সাথে বলছি, আপনি সালাম নেওয়ার আশায় থাকেন না, সালাম দেওয়ার আশায় থাকেন। রাসূলের আগে কোন সাহাবী সালাম দিতে পারতেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই গুণ আপনার ভিতরে কেন আনেন না? ইমাম সাহেব অপেক্ষায় থাকে মুসল্লি আমাকে সালাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা রাসূলকে নিয়ে এইভাবে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ওরে আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলি, যে আমল করলে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মালিক তোমাকে আল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। এ বাজান, আমরা কে কেমন আছে আল্লাহর জান্নাতের মালিক হতে চাই? নারায়ে তাকবীর। সবাই জান্নাতের মালিক হতে চাই? আমলটা দিলের কান লাগায় শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ তোমরা ঈমানদার না হবে, জান্নাতের মালিক হতে পারবে না। তাহলে জান্নাতের মালিক হওয়ার জন্য এক নম্বর শর্ত কি হওয়া? আওয়াজ করে আরো জোরে, জোর হয় নাই, কি হতে হবে? ঈমানদার হতে হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু।